সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে কারণ তিনি সেখানে আশ্রয় প্রার্থনা করেছেন। বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ। শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা সহ এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে কিন্তু কোনো দেশ এই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে ভারতে অবস্থান করতেছে। আপনারা কি জানেন সে খুবই বিপদের মধ্যে আছে, কারণ ভারত তাকে রাখতে চাচ্ছে না, তাদের দেশে আশ্রয় দিতে চাচ্ছে না। তিনি আমেরিকাতে যেতে চাইলেন, আমেরিকা যুক্তরাষ্ট্রও তাকে নিষেধাজ্ঞা দিয়ে দিল যে তাদের দেশে প্রবেশ করা যাবে না, তাকে তার দেশে আশ্রয় দিবে না। তাছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো অনেক দেশে যাইতেছে, সেই দেশের প্রধানগুলো তাকে সেই দেশে আশ্রয় দিতে চাচ্ছে না। এইদিকে ভারতের জন্য এত কিছু করলো শেখ হাসিনা, সেই ভারতও তাকে আশ্রয় দিতে চাচ্ছে না। তাহলে কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হবে? আর বাংলাদেশে ব্যাক করলে তো তার মনে করেন সারা জীবন জেলেই থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা এখন কি করবেন? শেখ হাসিনাকে এখন কোনো দেশ আশ্রয় দিতে চাচ্ছে না, এখন তার কি করা উচিত? যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত কিছু ভিডিও ক্লিপ রয়েছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। শেখ হাসিনা এখন কি করবেন? বাংলাদেশে ফিরে আসবেন, সারা জীবন জেল খাটায় কাটাবেন, নাকি কোনো দেশে আশ্রয় নেবেন? যাই হোক, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায়, অসময়ে সবাই কি পাশে থেকে যায় না। আজকে দেখেন যেই মোদির জন্য শেখ হাসিনা এত কিছু করছে, সেই মোদির রাষ্ট্র আজকে কতটুকু পল্টি নিছে। এই আওয়ামী লীগ সরকারের পতনে আগামী দিনে যেই সরকার রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবেন তাদেরও কিন্তু এগুলা নসিহত। আজকে যা দেখছেন মাইরা ঝুলাই রাখছে গাছে গাছে পিলারের সাথে। কেন? ক্ষমতা পাওয়ার পর এই মানুষগুলা এত অত্যাচার করছে যে সাধারণ মানুষ রাজনৈতিকভাবে নানান কাহিনীর কারণে এরা কিন্তু আজকে এই পরিণতি ভোগ করছে। যেন ভবিষ্যতেও আপনারা যারা ক্ষমতায় আসবেন এটা মনে রাখেন, প্রকৃতি তার প্রতিশোধ অটোমেটিক নেয়। চেয়ার পাবেন কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এটা আজকে হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনা। ভারত কি বলছে জানেন? এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে কিন্তু কোনো দেশ এই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না। আপনি চেয়ারে আছেন, রিলেশন হচ্ছে চেয়ারের সাথে। বড়ই দুঃসংবাদ, এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসেছিল ভারত। সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনা কি ভারতে জায়গা দিবে নাকি দিবে না। এখন শেখ হাসিনাকে ভারতে যদি জায়গা দেয়, পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে যুক্তরাজ্য সরাসরি না করছে, ফিনল্যান্ডেও খুব বেশি আশ্রয় পাওয়ার সুযোগ নাই, আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ান কাইন্ড অফ নীরব ভূমিকা রাখছে। তো সকল কিছু মিলাইয়া এই মুহূর্তে শেখ হাসিনার জন্য একমাত্র রাইট নাও নিরাপদ আশ্রয় হচ্ছে ভারত। তবে ভারতে কতদিন থাকতে পারবে শর্ত দিয়ে দিছে ভারত, চিন্তা করেন। এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে মোদির সরকার অন্তত। আবার রাহুল গান্ধীরও দেখেন এদিক দিয়ে কিন্তু তার আবার মিল আছে, কিন্তু কূটনৈতিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্ককে টিকাই রাখতে হলে শেখ হাসিনাকে ভারতে জায়গা দিলে আপকামিং সরকার যারই হোক তার সাথে কূটনৈতিক সম্পর্কটা ভারতের ঠিক থাকবে না। এগুলাকে ভাইবা জরুরি এই বৈঠক হয়েছিল। সেখানে ফাইনালি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন, তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। বলা হচ্ছে যে আপনার এই নির্দিষ্ট সময়ের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকার জানতে চাইবে। ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি। পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। তবে পার্মানেন্টলি তাকে ভারতে স্টে করার হয়তো সুযোগ দেওয়া হবে না, পশ্চিমের কোনো রাষ্ট্রেই ফাইনালি যেতে হবে। পাশাপাশি বৈঠকে বাংলাদেশে যে প্রবাসী ভারতীয় নাগরিকরা আছে তাদের বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে, পরিস্থিতির উপরও তারা নজর রাখছে। সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে তারা জানিয়েছে। জয়শঙ্কর বলছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির উপরও নজর রাখছে। আপাতত জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না, তবে প্রয়োজনে যে কোনো সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাগলা অমিত শাহ সে বলছে, পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেরাও উপস্থিত ছিলেন। তবে রাহুল গান্ধী, বিরোধী দলীয় নেতাসহ আরও অনেকেই মনে করছেন যে
শেখ হাসিনার এই পদত্যাগ যেটা মানে উৎখাত করার পেছনে পাকিস্তান ইনভলভ আছে কিনা, এটার পিছনে কি ষড়যন্ত্র আছে কিনা। ভারত এখনও একটা জিনিস বাংলাদেশের মানুষের পালস বোঝে নাই। বাংলাদেশের ইতিহাস হয়তো এক দশক, এক যুগ অথবা সামহাও সামনে আসে, সেই ইতিহাসটা হয় কি, ভারত সরকারেরও সামনের দিকে খেয়াল রাখা উচিত। সম্পর্ক থাকতে হবে জনগণকে ভিত্তি করে। বাংলাদেশের ন্যায্য হিস্সাটা বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশের সীমান্তে তাদের বিএসএফ দিয়া এখন তারা সিলগালা করতেছে, আমাদের বিজিবিও এখন সীমান্তে শক্ত অবস্থান নিচ্ছে যেন কেউ পালাইতে না পারে। কিন্তু ভবিষ্যতে ভারত বাংলাদেশ সীমান্তে যদি কোনো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ করে, ভারতের বিএসএফ তাকে আটক করতে হবে, গুলি না। যদি কোনো অ্যাটাকিং ভঙ্গি থাকে পায়ের নিচে একটা গুলি করতে পারে, কিন্তু বুকে গুলি করা, আমাদের দেশের ভিতরে আইসা ঢুইকা সেইখানে আইসা গুলি করা, এমন অধ্যত্ব কিন্তু বিএসএফ দেখাইছে। এগুলা সরকারে বিএনপি বসুক, জামাত বসুক, ইউনূসের সরকার বসুক, যারাই বসুক, অথবা নতুন ছাত্র জনতার একটা সরকারও আসতে পারে, ভারতের সাথে এই বিষয়গুলো শতভাগ একটা চুক্তিতে আসতে হবে। আর মোদির সরকারের বাংলাদেশ ইস্যুতে পাকনা পাকনা কথা বলা, বাংলাদেশের সীমানা নিয়া, বাংলাদেশের বিভিন্ন জেলা নিয়া, আমাদের দেশের ভেতরে নানান ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিস, এগুলোও কিন্তু এই মোদী সরকার বিভিন্ন সময় তাদের মন্ত্রীরা নানান ধরনের কথোপকথনের মাধ্যমে এগুলা কিন্তু আমরা প্রকাশ পাই, দেখি। এগুলাকে মেক শিওর করতে হবে। তবে শেখ হাসিনার জন্য খারাপ লাগে। কেন খারাপ লাগে? আশেপাশে যে চাটুকাররা জুটে গেছিল, মিসগাইডেড করে ফেলছে, অনেক লেট হয়ে গেছে। ওবায়দুল কাদেরের ফাঁসি হওয়া উচিত। ওবায়দুল কাদেরের এই একটা লোক শুধু ভাই কথা বলতো, আর একটা ছিল এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এত বেশি মিথ্যা বলতো ক্যামেরার সামনে এই লোক। আমি দেখছি আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ্যে মিথ্যা বলা তিনজন মানুষ আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, এখন আটক হয়েছে আজকে, হাসান মাহমুদ। আরেকজন আছে আপনার কি বলা হয়, লোকটার নাম হচ্ছে কি ওবায়দুল কাদের। আর আরেকজন আছে গমরুল বা খাদ্যমন্ত্রী কামরুল। এই তিনজন লোক এত বেশি মিছা কথা কইতো, দিন রাত মানুষের কাছে আওয়ামী লীগরে পচাইছে, মানে মিডিয়া দিয়া এই তিনজন ব্যক্তি। এখন সেই ভারত আসলেই কি শেখ হাসিনাকে ফাইনাল আশ্রয় দিবে, নাকি পশ্চিমা রাজ্যগুলোর কোনো এক জায়গাতে এখন গিয়ে আশ্রয় নিবে? তবে সজীব ওয়াজেদ জয় বলছে, মাকে আমরা, তার আত্মীয় স্বজন সারা পৃথিবীতে আছে, আমরা নিয়ে আসবো কোথাও না কোথাও, ভারত পার্মানেন্ট তারা থাকবে না। দর্শক, শেখ হাসিনার পৃথিবী এখন একেবারেই ছোট হয়ে আসছে। সর্বশেষ খবর হচ্ছে হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা এখন কেউ নন পৃথিবীর দৃষ্টিতে। তিনি পদচ্যুত হয়েছেন, তিনি গদিচ্যুত হয়েছেন, তিনি গণবিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন, দেশ ছাড়া হয়েছেন। অর্থাৎ একজন দেশ ছাড়া পলাতক স্বৈরাচারের স্থান পৃথিবীর কোথাও নেই, সেটি একেবারেই পরিষ্কার। যুক্তরাষ্ট্রের মতন একটি একেবারেই বলতে গেলে উদার একটি দেশ, যেখানে সারা বিশ্বের মানুষ আশ্রয় নেয়, সেই দেশেও শেখ হাসিনার আশ্রয় জুটল না। শেখ হাসিনার এতই দুর্ভাগ্য যে তার পুত্র সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকার পরেও এখন শেখ হাসিনার ভিসা বাতিল করাতে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। কেননা যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে এক সম্পর্ক উন্নয়ন। ইতিমধ্যে বলেছে যে যেই পরিবর্তিত সরকার আসবে তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। ফলে এখন যেহেতু যুক্তরাষ্ট্র অনেকদিন থেকে চেষ্টা করেছে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং গত নির্বাচনের সময় দফায় দফায় তারা বাংলাদেশে এসছে এবং তারা বহু অনুরোধ উপরোধ করেছে, কিন্তু কোনোভাবেই শেখ হাসিনা রাজি হয়নি এবং এক ধরনের উপেক্ষা করে, তাচ্ছিল্য করে যুক্তরাষ্ট্রের মন্ত্রী বা অন্যান্য কর্মকর্তাদেরকে উড়িয়ে দিয়ে সেই নির্বাচন করেছে। সেই নির্বাচনের পর ছাত্র জনতার গণবিক্ষোভের যে পরিণতি, সেই পরিণতিতে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর বা যুক্তরাষ্ট্র সরকার খুশি হয়েছে। কেননা এইভাবে গণতন্ত্রবিহীনভাবে কোনো দেশের সরকার টিকে থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায় না। যার কারণে আজকে দেখেন হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, এই খবর। এবং এর আরও কারণ আছে, কেননা শেখ হাসিনা গদিচ্যুত হয়েছে এমন একটা ইস্যুতে, সেটি হচ্ছে কোনো ভোটের বাতিল বা অন্য কোনো দাবি না, একটা রীতিমতো গণহত্যা। তার বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যার অভিযোগ। তো সবচেয়ে বড় গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্র কেন
কি কারণে আশ্রয় দেবে? দর্শক বোঝেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব তো একটা ফরেন পলিসি আছে। তাহলে তো বিশ্বের বিভিন্ন দেশে যারা যে স্বৈর শাসকরা গণহত্যা করে, তাহলে সেই গণহত্যা করে যুক্তরাষ্ট্র আশ্রয় নেবে। যুক্তরাষ্ট্রের তাহলে আইন প্রণেতা, যুক্তরাষ্ট্রের যে সরকার, তাদের বক্তব্য কি থাকবে? তারা কি জবাব দেবে তাদের পার্লামেন্টে যখন নাকি সংসদে প্রশ্ন উঠবে যে কেন গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিচ্ছে? তখন তো কোনো জবাব থাকবে না, এবং সেই সরকার এই বদনাম, এই দায় কোনোভাবে নিতে চাইবে না। সেই কারণে আজকে দেখেন তার ভিসাটা পর্যন্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এবং এখানে বলছে যে স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে একথা জানিয়েছেন। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। বার্গম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন, হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন। সেখানে তার বোন এবং ভাগ্নি থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব না। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। নিয়ম অনুযায়ী যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন, তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে ভারতের নাম উঠে এসছে। তবে হাসিনার কাছে একটি ভিসা থাকতে পারে যা তাকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেবে, কিন্তু যুক্তরাজ্যও বলেছে যে তাকে রাজনৈতিক আশ্রয় দেবে না। হয়তো যদি ভিসা থেকে থাকে, সে হয়তো একটা স্বল্প মেয়াদে একটি নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করতে পারবে। দিল্লিতে যেমনটা হয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে এখন ভারত সরকার বিপাকে পড়েছে। এবং ভারত থেকে যে সংবাদদাতা বলছে যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, কেননা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক এবং সম্পর্কের উন্নয়ন ঘটানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং কষ্টকর হবে। ভারতের অনেক স্বার্থ বাংলাদেশের সঙ্গে জড়িত। শেখ হাসিনার সময় তাদের আদায় করা এই স্বার্থগুলো এখন রক্ষা করাটাই হবে ভারতের মূল লক্ষ্য। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঝুঁকি নেওয়ার অবস্থানে ভারত নেই, এবং ভারত জুড়ে বাদ প্রতিবাদ চলছে। ফলে শেখ হাসিনার পৃথিবী সত্যি সত্যি ছোট হয়ে আসছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনাকে কোনো দেশ আশ্রয় দিতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্রকে বলেছে যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দিবে না, তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। তিনি আরও কয়েকটি দেশে যেতে চাইছেন, সেই দেশের প্রধানমন্ত্রীগুলোও তাকে একেবারে ডাইরেক্টলি নিষেধ করে দিয়েছে যে তাকে আশ্রয় দিবে না, রাজনৈতিক কোনো আশ্রয় দিবেন না। তার মানে বুঝতে পারতেছেন শেখ হাসিনার উপর অন্য অন্য সরকারগুলোর কত পরিমাণে ক্ষোভ ছিল। আর এই ভারত মোদী সরকারও তাকে বেশি দিন আশ্রয় দিবে না, রাজনৈতিক আশ্রয় তাকেও বেশি দিন দিবে না, এমনই ভারত সরকার জানিয়েছে। তাহলে শেখ হাসিনা কি করবেন? শেখ হাসিনা কি করবেন এখন? সম্মানিত দর্শক শ্রোতা, তিনি কি বাংলাদেশে ব্যাক করবেন? বাংলাদেশে ব্যাক করলে তো তার সারাটা জীবন জেলখানায় কাটাতে হবে, হয়তো ফাঁসিতে ঝুলতে হবে। যাই হোক, এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অহরহ ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকবেন।